আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা সকলেই জানি গ্রাম মানে সৌন্দর্য, গ্রাম মানে সুন্দর একটি সময়, গ্রাম মানে প্রকৃতির সাথে একটু সময় কাটানো, গ্রাম মানে সতেজ সবজি, গ্রাম মানে একটা অন্যরকম অনুভূতি। কিন্তু আসলে প্রত্যন্ত গ্রামগুলোতে যারা বসবাস করে তারাই জানে গ্রামে আসলে বেঁচে থাকাটা কত কষ্টের। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার ভিডিওটা আসলে ঠিকমতো বুঝতে না পারার কারণে। কারণ রাস্তা অনেক খারাপ ছিল আর আমার মা হচ্ছে ক্যামেরাটা ধরেছিল। তার ক্যামেরা ধরার অভিজ্ঞতা নেই এবং পিছনে অনেক ঝাঁকি ছিল। যার কারণে হচ্ছে এই অবস্থা। আজকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো নড়াইল জেলার আলফাডাঙ্গা উপজেলার আমডাঙ্গা গ্রামে। এটা ৬ নং জয়পুর ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। এটা হচ্ছে গ্রামের মেইন সড়ক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে কলাই-টলাই নাড়া এবং আস্তে, আস্তে আমরা যে রাস্তাটাতে যাচ্ছি, এই রাস্তাটা আগে ওই নদীর ভেতর দিয়ে ছিল। আমি গত ঈদের সময় আগেও যখন এসেছিলাম তখনও কিন্তু এতটা ভাঙেনি। এইটুকু সময়ের মাঝেও অনেকগুলো বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। যদিও এখন শুকনো মৌসুম, পানির গভীরতা অনেক কম। তারপরেও এই যে রাস্তাটা দেখতেছেন এর বাম পাশ দিয়ে মেক্সিমাম বাড়ি ছিল যেখানে মানুষ বসবাস করত। সব বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আর এখন যে রাস্তাটাতে যাচ্ছি এটা নতুন রাস্তা। এটা মাঠের মাঝখান দিয়ে গিয়ে আরেক জায়গা দিয়ে উঠেছে এবং পুরো মানে যে রাস্তাটাই হচ্ছিল মাটির রাস্তা। এই গ্রামটা আসলে কোন হিসাবে যে নড়াইল জেলার ভিতরে অন্তর্গত হলো সেটা আমার মাথায় ধরে না। কারণ ৩ পাশে পানি বেষ্টিত, আরেক পাশে স্থল আছে। সেটা হচ্ছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গ্রাম বেষ্টিত। তো আরেক পাশে নদীর অপর পাশেও কিন্তু ফরিদপুর জেলা। কিন্তু এটাকে নড়াইলের সাথে সংযুক্ত করার কারণে এই গ্রামে আসলে তেমন কোনো উন্নয়ন কিংবা কোনো কিছুই হয় না। এবং প্রতি বছর এই গ্রামে নদী ভাঙন হয়। নদী ভাঙনের ফলে শত, শত মানুষ বাড়িহারা হয়। কারণ এই অঞ্চলে যারা বসবাস করে বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষক, শ্রমজীবী, যারা হচ্ছে তাদের প্রতিদিন শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু এখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই অঞ্চলে যারা হচ্ছে সরকারিভাবে দায়িত্ব পায়, কেউ এখানে ঘুরতেও আসে না। মাশরাফি বিন মুর্তজা গত সময়ে নির্বাচিত হওয়ার পরে তিনি একবার এসেছিলেন এই গ্রামটাতে এবং যে রাস্তাটা অলরেডি পানির ভিতরে ভেঙে নদীতে চলে গেছে, ওই রাস্তাটা দিয়ে তিনি গিয়েছিলেন। একটা স্কুল আছে ভেতরে ওইখানে। যে রাস্তাটা আপনারা দেখতেছেন, এই রাস্তাটা আসলে ভাঙতে, ভাঙতে এই পর্যন্ত আসছে। বাম পাশে পুরো নদীর ভেতরে আরো প্রায় ১/২ কিলোমিটারের মতো এই শুকনো মৌসুমে ভেঙে গেছে। এই যে মানুষজন গাছগাছালি কেটে রাখছে এবং তাদের এই যে ঘরবাড়ি এখনো ভাঙতেছে। এই শুষ্ক মৌসুমেও এখানের আসলে নদী ভাঙন থেকে মানুষ রক্ষা পেতে পারছে না। তো এখানে আসলে একটু মুহূর্তের জন্য মানুষের আসলে ভালো লাগে যে গ্রাম, একটু সবুজ গ্রাম, এলোমেলো রাস্তা, মাটির রাস্তায় হাঁটা। কিন্তু এখানে যারা বসবাস করে তারাই জানে এখানে আসলে জীবনের সাথে তাদের প্রতিনিয়ত যুদ্ধ করা লাগে। ধরুন একটা মানুষ যদি অসুস্থ হয় কিংবা একটা মহিলা প্রেগন্যান্ট তার বাচ্চা হবে, তাকে যদি হসপিটাল নিতে হয় একবার চিন্তা করুন তো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে তাকে হসপিটালে নিতে সে কি আসলে সুস্থ থাকবে? কখনোই থাকবে না। কিন্তু আমরা বারবার বলি দেশের অবকাঠামোগত উন্নয়ন। কিন্তু আমাদের ভৌগোলিকগতভাবে অনেক গ্রাম এবং প্রত্যন্ত জায়গা আছে যে জায়গাগুলো সবসময় প্রশাসনের বাইরে থাকে। প্রত্যেকটা জেলার একটা বাজেট থাকে, উপজেলার একটা বাজেট থাকে। কিন্তু আসলে সবার ১ম বাজেটটা হওয়া দরকার যে সকল এরিয়াগুলো সবথেকে খারাপ অবস্থায় আছে ওই সকল এরিয়া নিয়ে। কিন্তু দেখা যায় কি আমরা হচ্ছে সবসময় তেলে মাথায় তেল দিই। ঠিক এই আমডাঙ্গা গ্রামটাও সেম। এটা লোহাগাড়া উপজেলার একটা গ্রাম। কিন্তু এই গ্রামে আমার মনে হয় না সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়। কিংবা এখানে কেউ চিন্তা করে যে এই নদী ভাঙন থেকে এখানের মানুষকে একটু রক্ষা করার জন্য নদীর যে শাসন আছে বাঁধ দিয়ে কিংবা পাথর দিয়ে নদী বাঁধাই করা। এরকম সৎ চিন্তা আসলে কারো মধ্যেই নাই।